আমার সকল প্রিয় এবং সম্মানীয় শ্রোতা ভাইদের আমার ফার্মিং সলিউশন চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, আপনাদের ফার্মের মুরগিও ভালো আছে। তো অন্য দিনের মতন আজকেও আপনাদের সামনে আমি হাজির হয়েছি নতুন একটি বিষয় নিয়ে। আজকে এই পর্বে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব ফার্মে কিডনির সমস্যা হলে আমাদের কি কি করতে হবে আর কি কি করা যাবে না। এই বিষয়গুলো যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা মুরগি ঠিক হতে পারবো না, পাখি মোটামুটি বেড়ে যাবে। তো আজকে এই পর্বে আমি বিষয়টা আলোচনা করব। তার আগে বলি বন্ধুরা, যারা আমার এই ভিডিওটি প্রথমবার দেখছেন বা আমার এই চ্যানেল নূতন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আগামীতে আমি কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশানটা আপনারা পেয়ে যান। আর যারা আমার এই চ্যানেলের পুরাতন সাথী বন্ধু, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো ভিডিওটি শুরু করা যাক। কদিন ধরে আমার অনেকেই রিকোয়েস্ট করছেন যে দাদা কিডনির সমস্যা চলছে, কি করব না। তো আপনাদের রিকোয়েস্টে আজকে এই ভিডিওটি। তো প্রথমে বলি, কিডনির সমস্যা যখন বুঝে যাবেন যে আপনার ফার্মে এসছে বা আশেপাশে চলছে, তার মানে আপনার ফার্মেও আসতে পারে। তার জন্য আমাদের আগাম প্রিকশন নিতে হবে যাতে কিডনির সমস্যাটা আমাদের ফার্মে না আসে। এসে গেলে কিন্তু আর কিছু করার নেই। তার জন্য কী করতে হবে? প্রথম কাজ হবে, এটা যেহেতু একটা ভাইরাসে ঘটিত রোগ, ভাইরাসটা হাওয়ায় ভাসে, তার জন্য আমাদের ফার্মে চারিপাশে এবং ফার্মের ভিতরে খুব ভালো করে স্প্রে করতে হবে। অ্যান্টিব্যাকটেরিয়াল জীবাণুনাশক স্প্রে ভিরকন এস খুব ভালো স্প্রে, এটা খুব ভালো কাজ করে। এই স্প্রেটা ফার্মের ভিতরে এবং বাইরে খুব ভালো করে পর্দায় সব জায়গায় ভালো করে স্প্রে করতে হবে, তাহলে এই জীবাণুটা আমরা নষ্ট করতে পারবো। এটা গেল প্রথম। দ্বিতীয়ত, পাখি যেন প্রকারে আমাকে পাখির জলটা বেশি বেশি খাওয়াতে হবে, কারণ কিডনির সমস্যা একটাই মহা ঔষধ, জল। জল যদি পাখি বেশি বেশি খায় তাহলে কিডনির সমস্যার হাত থেকে আমরা রেহাই পেয়ে যাব। তার জন্য কী করতে হবে? পাখি রাতের জলে ভিনিগার দেবেন। ভিনিগার দিলে কি হয়, পাখির জলটা টকটক হয়, পাখির জলটা বেশি খায়। লিটারে 1 ml করে ভিনিগার দেবেন। আর প্রথম ভ্যাকসিনের পরে অর্থাৎ 6-7 দিন বয়স থেকে কিডনি ম্যানেজমেন্ট শুরু করতে হবে। সকালের জলে অ্যালকোসল দিতে পারেন, নেফ্রোকেয়ার আছে, নেফ্রোটন আছে, তার থেকে বলবো আমি অ্যালকোসল বেস্ট 1 নম্বর মেডিসিন। অ্যালকোসল খুব ভালো কাজ করে। সকালে 2 ঘন্টা জলে খাবে, সেরকম জলে অ্যালকোসল দেবেন। লিটারে 1 ml করে অ্যালকোসল দেবেন, 3 থেকে 4 দিন খাওয়াবেন। এটা হয়ে যাওয়ার পরে আবার 3-4 দিন পান পাতার রস খাওয়াবেন, ও 3-4 দিন খাওয়াবেন। এরকমভাবে মোটামুটি অল্টারনেট করে চালাবেন। আর সেই সঙ্গে ফার্মের ভিতরে স্প্রে করবেন। যে গেট দিয়ে প্রবেশ করবেন সেখানে চুন ছড়িয়ে রাখবেন, যাতে বাইরের জীবাণুটা বাইরে থেকে যায়। চুনে পা দিয়ে ঢুকবেন, পায়ের জীবাণু নষ্ট হয়ে যাবে। মোটামুটি এইভাবে আমাদের ফার্মে ম্যানেজমেন্টটা করতে হবে। আর বলি কি করা যাবে না। এই যখন কিডনি আরেকটা কথা বলি, এই কিডনি মোটামুটিটা 20-22 দিন পর্যন্ত এর রেস্ট থাকে, তারপরে আস্তে আস্তে কমে যাবে। তো 20-22 দিন পর্যন্ত আমাদের এরকমভাবে ম্যানেজমেন্টটা করতে হবে, তাহলে রেহাই পেয়ে যাব। এগুলো আমাদের করতে হবে। এবারে বলি কি কি করা যাবে না। যখন কিডনির সমস্যা হয় এই টাইমটা, এই 8-9 দিন বয়স থেকে ইকোলাইয়েরও প্রবলেম দেখা যায়। অনেকেই বলে যে তুঁতে খাওয়াতে বলা হয়, ভিনিগার খাওয়াতে বলি। অনেকে বলে তুঁতে ভিনিগার ডোজ করা যাবে না। তুঁতে ভিনিগার ডোজ কোনো মতে করা যাবে না, ইকোলাইট ডোজ একদমই করা যাবে না। তাহলে কি হবে? পাখির হুট করে মর্টালিটি বেড়ে যাবে, যেটা আপনার 7টা 8টা 10টা মরছে ডবল হয়ে যাবে। আপনি কিন্তু তখন আর পাখির মর্টালিটির হাত থেকে রেহাই পাবেন না, পাখিকে আর বাঁচাতে পারবেন না। সেই কারণে কোনো প্রকারে তুঁতে ভিনিগার ডোজ করা যাবে না, এটা মাথায় রাখবেন। আর একটা বিষয়, যখন কিডনির সমস্যা চলে কোনো ভিটামিনও দেওয়া যাবে না, কোনো লিভার টনিকও দেওয়া যাবে না। অনেকেই বলে না লিভার টনিক দিই, না লিভার টনিক দেওয়া যাবে না। কারণ কিডনি যখন সমস্যা হয় পাখির লিভারও এফেক্ট করে, হার্টেও এফেক্ট করে, সেখানে কোনো লিভার টনিক দেওয়া যাবে না। এই 20-22 দিন পর্যন্ত কোনো মেডিসিন, এক্সট্রা কোনো মেডিসিন আলাদাভাবে ভিটামিন বলুন, ক্যালসিয়াম বলুন, লিভার টনিক, কোনো মেডিসিন চালানো যাবে না। কেবলমাত্র কিডনি ট্রিটমেন্টের জন্য যে মেডিসিনগুলো চলে, কিডনি ম্যানেজমেন্টে যেগুলো, সেইগুলো চালাবেন। কোনো ইকোলাইট ডোজ করা যাবে না, কোনো লিভার টনিক করা যাবে না, কোনো ভিটামিন ক্যালসিয়াম কোনো কিছুই করা যাবে না। এইটা মাথায় রাখতে হবে।
যদি আপনি ভুল করে ইকুয়ালাইজ ডোজ করে ফেলেন, তো ভাববেন ও ভিনিগার খাওয়াতে বলছি, তাহলে তুতে ভিনিগার খাওয়াই না, তাহলে কিন্তু সর্বনাশ, পাখি আপনি আর মর্টালিটির হাত থেকে রেহাই করতে পারবেন না। তো আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে যে কী করতে হবে, কী করতে হবে না, বিশেষ করে কী করা যাবে না। আবারও বলি, কী করা যাবে না, ইকুয়ালাইজ ডোজ, তুতে ভিনিগার ডোজ কোনো মতেই করা যাবে না। আর কোনো ক্যালসিয়াম, কোনো ভিটামিন, কোনো লিভার টনিক কিছুই দেওয়া যাবে না, তাহলে কিন্তু পাখি মর্টালিটি বেড়ে যাবে। মোটামুটি 20-22 দিন পর্যন্ত এই মর্টালিটি হয়ে যাবে। তারপরে আপনারা আবার নতুন করে পাখির ট্রিটমেন্ট করবেন, ভিটামিন দেবেন, লিভার টনিক দেবেন, ক্যালসিয়াম দেবেন, পাখি গ্রোথ ঠিক হয়ে যাবে, আপনার এফসিআর ঠিক কন্ট্রোলে এসে যাবে। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এখানে শেষ করলাম। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, যাতে আমাদের পাশের খামারি ভাই বন্ধুরা এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হয়ে থাকে। আর যারা নতুন দেখছেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা ভিডিও দেখছেন কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করছেন না, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে।